তো আমরা যেখানে ছিলাম যে আমরা দেখতে পেয়েছি অবশেষে যে আমাদের নানান শাস্ত্রে আমাদের নমস্কার শব্দটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা যে নমস্কারও বলতে পারি, নমো নমঃ বলতে পারি, নমস্তে বলতে পারি, যেটাই হোক আমার নম ধাতুটা থাকা চাই। নম ধাতুটা থাকলে এটি হচ্ছে আমাদের বেদিক কালচার, আমাদের সনাতনী কালচার, আমাদের ঐতিহ্য, আমাদের প্রাচীন সিস্টেমে যেটা চলে এসেছে সেটাকে ব্যবহার করাটাই সর্বোত্তম বলে আমি মনে করি। তো এটার বিচারের সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদের কাছে, এবার আপনি যেটা ভালো লাগে সেটা করবেন। আসুন এবার আমরা একটু অ্যাডভান্স হই, যেটা বলছিলাম আমরা ওই গ্রামের কথা বলছি যে দুটো গ্রাম রয়েছে, একটা হলো ঝিরি গ্রাম মধ্যপ্রদেশের, এবং আরেকটি হচ্ছে কর্ণাটকের মট্টু গ্রাম। এই দুটো গ্রামের মধ্যে কিন্তু মানে সংস্কৃতটাকে ওরা ব্যবহার করে থাকে, ঠিক আছে, তাদের সংস্কৃত ভাষা হিসেবে ব্যবহার করে থাকে। কিন্তু তো পুরো সনাতনী অর্থাৎ পুরো সনাতনীর মধ্যে কোন কোন অঞ্চলে, বিশেষ করে আমরা জানি ভারতের মধ্যে আরো কিছু কিছু সংস্কৃতের ভাষা হিসেবে ব্যবহার করে থাকে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে, বিশেষ করে ভারতের যে উত্তরাখণ্ড। হ্যাঁ, এখানে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে উত্তরাখণ্ডের কথাটাও দেখতে পাবো, যে উত্তরাখণ্ডের মধ্যে কিন্তু ওরা ওদের এই সংস্কৃত ভাষাটাকে দ্বিতীয় ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিয়েছে, সরকারি ভাষা হিসেবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দাপ্তরিক ভাষা, এরা স্বীকৃতি পেয়েছে। আর তাছাড়া আমাদের আরেকটি ব্যাপার হচ্ছে এখানে যে সংস্কৃত মানে হচ্ছে কনস্ট্রাক্টেড, এটা মনে রাখবেন, অর্থাৎ এর সংস্কার কিন্তু পরিপূর্ণ, পরিমার্জিত, নিয়ম শৃঙ্খলিত একটা ভাষা। যে ভাষায় এত নিয়ম, এত সুন্দর শৃঙ্খলিত, এই শৃঙ্খলিত হওয়ার কারণে, স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে বর্তমানে নাসা থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কম্পিউটার প্রোগ্রামিং ক্ষেত্রে এই ভাষাটা থেকে অনেক কিছু নলেজ নেওয়া হচ্ছে। ভাষাটার সুন্দর স্ট্রাকচার, তার যে একটা এই যে আপস ডাউন, বিশেষ করে দেখি ছন্দ যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, আমাদের যে বাইনারি সিস্টেম, অনেক কিছুই দেখা যায় কি ওখান থেকে তারা আইডিয়া নিচ্ছে সায়েন্টিস্টরা। আর এই ভাষাটাকে আমরা প্রথম ভাষা হিসেবে আমরা রামায়ণের সুন্দরকাণ্ডে এটাকে আমরা দেখতে পাই, সংস্কৃত শব্দের ব্যবহার করা হয়েছে সংস্কৃত ভাষা হিসেবে। তো সেটা রামায়ণের সুন্দরকাণ্ডে আপনারা এটা দেখে নিতে পারেন, সুন্দরকাণ্ডে রেফারেন্সও দেওয়া আছে, এটা দেখতে পারেন। ওকে, তাহলে এই ভাষাটা শুধু আমি মানে আমাদের হিন্দু বলছি না, যে বুদ্ধিজম, জৈনিজম এরাও কিন্তু এই ভাষাটা চর্চা করে থাকে। যেমন হিন্দুইজম অর্থাৎ আমাদের সনাতন ছাড়াও বৌদ্ধরা, জৈনরা, মারাঠিরা অনেক রকম অনেকভাবে ব্যবহার করে থাকে ভারতবর্ষ, গুরুত্ব সর্বাধিক। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এই ভাষার আসলে যে বেসিক কিছু ব্যাপার রয়েছে, আমি অষ্টাধ্যায়ের কথা আগেও বলেছিলাম, আবারও বলছি, যে অষ্টাধ্যায়ী হচ্ছে প্রথম ব্যাকরণ, যেখানে আমাদের সংস্কৃত ভাষাটাকে তিনি খুব সুন্দর করে পানিনি এটাকে একটা সুশৃঙ্খলিত করেছেন, আর যেটাকে পরিশোধিত ভাষা হিসেবে রূপান্তরিত করেছেন। হ্যাঁ, এবং এটা প্রায় 1500 থেকে 500 খ্রিস্টপূর্বের মধ্যে রয়েছে। কোন ভাষাটা, যে ভাষাটা আমাদের ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ কিংবা অথর্ববেদে ভাষা হিসেবে ছিল, বা আমাদের রিটেন ফরম্যাট দেখা যায় কি ছিল, সেক্ষেত্রে এটাকে সংস্কার করছে। আর তাছাড়া চতুর্থ শতকে দেখা যায় কি করেছেন, এটা অষ্টাধ্যায়ী এটা চতুর্থ শতকেই কিন্তু করেছেন। করার পরে তিনি ক্লাসিক্যাল অর্থাৎ লৌকিক সংস্কৃত এবং বেদিক সংস্কৃত দুটো ভাষাকেই মিশ্রণ করে এই অষ্টাধ্যায়ীটা রচনা করেছেন, যেটা আমরা ক্লাসিক্যাল, পরবর্তীতে ক্লাসিক্যাল সংস্কৃত হিসেবে কিন্তু এটা পরিচিতি লাভ করে। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখতে পাই একটা স্লাইডে যে বেদিক সংস্কৃতির যে একটা ইতিহাস সেখানে দেওয়া হয়েছে, উপনিষদের অনেক রকম। তো এটা আমরা অ্যাভয়েড করছি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ব্যাকরণ গ্রন্থ রয়েছে, শুধু পাণিনি নয়, আরো অনেক রকমের ব্যাকরণ রয়েছে, যেমন এই যে সর্ববর্মা রয়েছে কাতন্ত্র ব্যাকরণ, চন্দ্রভূমির চন্দ্র ব্যাকরণ, হ্যাঁ, পাক্যবদীয় কাতন্ত্র সূত্রবৃত্তি, শেষ নেই, হেমচন্দ্র। তো হেমচন্দ্র সম্পর্কে বলি, হেমচন্দ্র কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জৈন ধর্মের একজন বিখ্যাত, মানে জৈন রিলেটেড অর্থাৎ জৈন রিলিজিয়ান নিয়ে তিনি রিসার্চ করেছেন, ওই ভাষা নিয়ে রিসার্চ করেছেন। তো তার একটা ব্যাকরণ হচ্ছে সিদ্ধ হেমচন্দ্র অনুশাসন। আর বৌদ্ধের ব্যাকরণের কথাটা আমরা জানি, সবাই ছোটবেলায় পড়েছি, বৌদ্ধের মুগ্ধবোধ ব্যাকরণ তিনি রচনা করেছিলেন। বৌদ্ধের তার জীবনের ঘটনাটাও আমরা হয়তো কিছুটা শুনেছি। আচ্ছা, আর কি রয়েছে, প্রমোদীশ্বরের যম ব্যাকরণ রয়েছেন, পদ্মনাভ রয়েছেন, রূপ গোস্বামীর, এটাও খুব জনপ্রিয়। এটা হচ্ছে যারা বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়, তাদের যে ষড় গোস্বামীর মধ্যে একজন হচ্ছেন রূপ গোস্বামী। তো তিনি খুব সুন্দরভাবে হরিনামামৃত ব্যাকরণ রচনা করেছেন, এবং এটা বিভিন্ন অর্থাৎ মানে ভক্তি মার্গের কিছু বিষয় নিয়ে সেখানে অ্যাড করা হয়েছে, বাট মূল বিষয় একই, ব্যাকরণটাকে শেখানো হচ্ছে আসলে উদ্দেশ্য। আর ভট্টজি দীক্ষিতের আমরা যারা সিদ্ধান্ত কমিটি পাই, এটাও খুব উল্লেখযোগ্য। এই সিদ্ধান্ত কমিটিও এক ধরনের ব্যাকরণ, ঠিক আছে, নানান রকমের ব্যাকরণ শেষ নেই।
তো এরপরে ক্রমান্বয়ে একটা সময় আমরা জানি যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবা যারা অনেকে এটা নিয়ে রিসার্চ করেছেন, বিদ্যাসাগর তো একটা বই আছে অলরেডি, ওই সমগ্র ব্যাকরণ কৌমুদী, আপনারা জানেন, সেটাও খুব ভালো। আমাদের বাংলাদেশে হয়তো অনেকে আছে ইউজ করে থাকেন। তো তিনিও মোটামুটি ব্যাকরণটা খুব সুন্দরভাবে সহজে বুঝিয়ে দিয়েছেন, মানে একাডেমিক পর্যায়ে যাতে শিখতে পারা যায় আর কি, সেই হিসেবে। ওকে, আচ্ছা। পরবর্তীতে আমরা এখন দেখবো আরেকটু আমাদের যে অষ্টাধ্যায়ীর কথাটা বলছি। অষ্টাধ্যায়ী অ্যাকচুয়ালি বেসিকলি আপনার প্রায় 4,000 সূত্র রয়েছে সেখানে। এক্স্যাক্টলি বলতে গেলে 3,396টি, বাট আমরা ওভারঅল বলি আর কি, রাউন্ড ফিগারটা 4,000 সূত্র রয়েছে। এবং এই সূত্রগুলো এতটাই জটিল যে আপনি এই সূত্রগুলো মানে মোটামুটি বুঝতেই পারবেন না, দেখার সাথে সাথে এগুলো বোঝার সাধ্য নেই। ঠিক আছে, তো এগুলো ব্যাখ্যা করা হয়েছে পরবর্তীতে, বিশেষ করে আমাদের পাতঞ্জলি ভাষণ দিয়েছেন বা কাত্যায়নের বর্তিকা দিয়েছেন। এগুলোর পরবর্তীতে আমরা মোটামুটি এটা বুঝতে আমাদের জন্য সুবিধা হয়েছে। তো সেজন্য এটা আমাদের যেমন ইম্পর্টেন্ট মূল বইটা, পাশাপাশি এটার ব্যাখ্যা বিশ্লেষণ বোঝাটাও আমাদের জন্য মোটামুটি এটা জরুরি। ওকে, তো এইবার দেখুন ত্রিমণি ব্যাকরণ কি কি, যেটা আমি বলেছিলাম যে পাণিনি যখন তৈরি করেছেন অষ্টাধ্যায়ী, আর বররুচি বা কাত্যায়নে দিয়েছেন বর্তিকা, কারণ এটাকে অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন আর কি, ব্যাখ্যা দিয়েছেন, ভাষ্য দিয়েছেন। আবার পতঞ্জলির মহাভাষ্য দিয়েছেন। টোটাল এই তিনজন মুনির যে একটা মিশ্রণ, তিনজন মুনির যে একটা ব্যাখ্যা বিশ্লেষণ, সেটাকে আমরা ত্রিমুনি ব্যাকরণ বলে থাকি। এবং আরো কিছু প্রাচীনও রয়েছে, যেমন যেমন পাণিনির আগে কিন্তু মোটামুটি 8 ধরনের ব্যাকরণ শাস্ত্রে পাওয়া গেছে রেফারেন্স হিসেবে। সেগুলো হলো ঐন্দ্রম, চান্দ্রম, কাশকৃষ্ণম, কৌমারম, শাশ্বতম, হ্যাঁ, আপিশলম, শাকলম এবং শাকলম। এর মধ্যে লাস্ট যেটা ছিল শাকটায়নটা হচ্ছে গুরুত্ব। কারণ এটার কারণ কি, পাণিনি যে এই তথ্যটা বা এই রেফারেন্সটা বা এই আইডিয়াটা কোত্থেকে নিয়েছেন, সেই মানে অবশ্যই শাকটায়ন থেকে নিয়েছেন বা পূর্বের যে ব্যাকরণগুলো রয়েছেন, কিন্তু ওগুলো খুবই জটিল ছিল। এবং প্রাচীন বেদান্তর, বেদ একটা শব্দ দিয়ে ছিল, এমন কিছু শব্দ যেটা খুব কঠিন, বর্তমান যুগের সাথে এটা আমরা বুঝতেই পারি না। তো পাণিনি কি করেছেন, বৈদিক ভাষার ছন্দস এবং আঞ্চলিক অর্থাৎ লৌকিক দুটোকে মিশ্রণ করে উনি সুন্দর করে ওই পাণিনি অষ্টাধ্যায়ীটাকে রচনা করেছেন। তো শাকটায়নও খুব ভালো ছিল প্রাচীন কালের মধ্যে, মানে পূর্ব পাণিনি রচিত যেটা ছিল সে হচ্ছে ত্রিমণি ব্যাকরণ। আরেকটা কথা হচ্ছে, এই যে পাতঞ্জলিটা আমাদের কেন বিখ্যাত, এখন বলা হয়েছে যে পাতঞ্জলি এবং এদের মধ্যে যদি কনফ্লিক্ট হয়ে থাকে, তখন অবশ্যই আমরা ভাষ্যকার পাতঞ্জলিকে গুরুত্ব দেব। কারণ পাতঞ্জলি এটা ভাষ্যকার ছিলেন, অর্থাৎ এটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন। এই জন্য পতঞ্জলির গুরুত্বটা অত্যন্ত বেশি পাণিনি পরবর্তী। তো পতঞ্জলি সম্পর্কে একটা গল্প তো সবাই হয়তোবা জানেন। সেই পতঞ্জলি কিন্তু মানে আমাদের কিন্তু মুনি ছিলেন, তার বিখ্যাত যে পৌরাণিক অনেক গল্প রয়েছে। তো সেই গল্পটা হচ্ছে কি, ওনার নামটা পতত যোগ অঞ্জলি থেকে আসছে। অর্থাৎ ওনার মা ছিল একজন যোগিনী, মানে গণিকা নামে একজন যোগিনী ছিলেন। তো তিনি একসময় সূর্যদেবের কাছে প্রার্থনা করছিলেন যে আমার এমন একজন পুত্রের দরকার, যে পুত্র যোগী হবে, অর্থাৎ তিনি যোগ সাধনায় অগ্রগামী হবে এবং এটাকে প্রচার করবেন পৃথিবীতে। তো তার এই প্রার্থনা, তার এই তপস্যা সাধনায় তুষ্ট হয়ে তখন সূর্যদেব এর আশীর্বাদে তার সেই অঞ্জলি নিয়ে, অর্থাৎ এই হাতের মানে অঞ্জলি মুদ্রা নিয়ে যখন তিনি দাঁড়িয়েছিলেন, তো সেই অঞ্জলি রূপে একটা ছোট্ট সাপ, মানে সাপের বাচ্চা আর কি, ওই সাপের বাচ্চা এটা পড়েছিল। করার পরে তখন এটাকে তিনি সূর্যদেবের আশীর্বাদ হিসেবে, পুত্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তো সেই সাপের পরবর্তীতে অ্যাকচুয়ালি পতঞ্জলি, অর্থাৎ পতক মানে পড়ে যাওয়া, আর অঞ্জলি মানে অঞ্জলি রূপে পড়া, সেই পতঞ্জলি থেকে নাম হয়েছে পতঞ্জলি। তো এই পতঞ্জলি পরবর্তীতে মানে পতঞ্জলি রূপে আসে আর কি, ঋষি যার রূপটা হচ্ছে অর্ধেক হিউম্যান বিং এবং বাকিটা হচ্ছে সাপের লেজের মতো। হ্যাঁ, এই হচ্ছে আমরা। আর তাছাড়া আমরা ভগবান বিষ্ণুর যে সর্পসজ্জার যে আদিশেষ নাগের কথা জানি। ওই আরেকটা মানে পৌরাণিক কাহিনী মতে পতঞ্জলিকে ওই আদিশেষ নাগে হিসেবে বলা হয়েছে। আদিশেষ নাগ পরবর্তীতে পৃথিবীতে এসে যোগ প্রচার করেছে। এবং এই পতঞ্জলি শুধু এই ভাষ্যকারই না, পতঞ্জলি আমরা যে যোগভাষ্যম, তিনি যে বিশাল যোগভাষ্যম দিয়েছেন বা যোগসূত্র দিয়েছেন, সেটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেখানে অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন। তো সেটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা গুরুত্বপূর্ণ যোগীদের কাছে। এই পতঞ্জলি হচ্ছে এই রূপটা, হ্যাঁ, এই কাহিনীটির। ওকে, তো যাই হোক, আমরা এবার মূল জায়গায় প্রবেশ করেছি আমাদের। এবার প্র্যাকটিস সেশন গুলো আসবে ধীরে ধীরে। আহ এবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলুন। আমরা একটু 1 মিনিট সময় দিতে চাচ্ছি সবাইকে। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম আপনার কাছে ভালো লাগছে নাকি খুব একটা বোরিং লাগছে?
ইয়েস নো বলে জানাবেন আমাকে। না নমস্কার স্যার, অনেক দাদা। কিছু, অনেক অজানা কিছু জানা যাচ্ছে। ওই জন্য মানে অধীর আগ্রহে তাকিয়ে আছি শুধু স্ক্রিনের দিকে। আচ্ছা ঠিক নতুন আছে। নতুন জিনিস জানতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ধন্যবাদ ভাইয়া। নমস্কার। ধন্যবাদ। আচ্ছা, দেবনাগরী নিয়ে এবার আমরা শুরু করছি। যে আমরা জানি যে কোনো রেফারেন্স হিসেবে আমরা অক্সফোর্ড ডিকশনারিটাকে কিছু কিছু প্রশ্ন ছিল না? আচ্ছা ঠিক আছে, শ্রীমান জুয়েল প্রশ্নগুলো আমাকে একটু জানান। ওকে, আমি এই ফাঁকে আলোচনা করছি, আপনি টাইপ করে জানিয়ে দিন। তো আচ্ছা দেখুন, অক্সফোর্ড ডিকশনারি ফ্রেজ এন্ড ফেবল সেকেন্ড এডিশনে এই দেবনাগরী নিয়ে খুব সুন্দর করে একটা কথা বলা ছিল। সেটা ছিল এরকম: দি অ্যালফাবেট ইউজ ফর সংস্কৃত, হিন্দি এন্ড আদার ল্যাঙ্গুয়েজ। দেখুন এটা সম্পূর্ণভাবে কোত্থেকে আসছে? ডিভাইন টাউন স্ক্রিপ্ট। যেটাকে বলা ডিভাইন টাউন স্ক্রিপ্ট মানে হচ্ছে আপনার স্বর্গীয়, অর্থাৎ ডিভাইন টাউন মানে কি? দৈবালয় বা দেবতাদের আলয়, যেখানে সেখানকার যে স্ক্রিপ্ট গুলো, যেমন দেব মানে গড, নাগর অর্থাৎ দেবনাগর বলতে এরকম যেখানে এমন একটা নগর যেখানে দেবতারা বাস করেন, আর সেখানকার যে ল্যাঙ্গুয়েজটা, যে ভাইব্রেশন তারা ব্যবহার করে থাকেন, সেটাই হচ্ছে আমাদের এই সংস্কৃত অর্থাৎ দেবনাগরী রূপটা এইভাবে আসছে। তো এটা আমরা সংজ্ঞাটা পেয়েছি কোথায়? অক্সফোর্ড ডিকশনারিতে পেয়েছি। এই সংজ্ঞা কিন্তু আমাদেরকে অনেক কিছুই ইন্ডিকেশন দেয়। তো সেই সংজ্ঞাটাই আমরা এখন প্র্যাকটিস করব। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের। ধন্যবাদ। এবার দেবনাগরী লিপির আমরা টোটাল স্বর, অর্থাৎ প্রত্যেকটা ভাষার তো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ রয়েছে। একইভাবে এখানে স্বর এবং ব্যঞ্জনা দুটো পার্ট রয়েছে। তার মধ্যে আমাদের 13টি হচ্ছে স্বর বর্ণ আর 33টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ রয়েছে। তো আমরা এই 13টি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের কাছে মানে অনেকটাই সহজ হয়ে যাবে। এবং বাংলার এবং বাংলার মধ্যে কি আমাদের দেখুন অনেকটাই মিল আছে। বাংলা অক্ষরের সাথে কাছাকাছি 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 মিল আছে, কিন্তু একটু পরিবর্তিত আর কি। বাট উচ্চারণ গুলো অনেকটাই কাছাকাছি, তবে ভিন্নতা রয়েছে। সেই ভিন্নতাটাও আমাদেরকে দেখতে হবে। একটা প্রশ্ন করেছেন মনীষা, যে সর্বপ্রথম রামায়ণের সুন্দরকাণ্ডে যদি সংস্কৃতি না, এটা সংস্কৃত ভাষা শব্দের উল্লেখ পাওয়া যায় আর কি। অর্থাৎ ওখানে সংস্কৃতটাকে একটা মানে মৌখিক ভাষা বা একটা যোগাযোগের মাধ্যম বা এটাকে একটা ফর্মাল রিটেন ফরম্যাট হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা তো জানি যে মহাকাব্যের মধ্যে রামায়ণ হচ্ছে প্রাচীন একটা মহাকাব্য, যেখানে সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। এর আগে কিন্তু সংস্কৃত ভাষাটাকে সংস্কৃত নামে ছিল না, ওটাকে আমরা বৈদিক ভাষা বলতাম। ঠিক আছে, মানে বেদের ভাষা। মানে আমরা রামায়ণের পূর্বে তো ছিল সব বেদ, তাই না? এরপরে আমরা বিভিন্ন আরণ্যক বেদান্ত অনেক রকম এসছে, সবগুলো বেদ থেকে আসছে। বাট বেদের সময় মানে বেদের যুগ যখন ছিল, তখন কিন্তু সংস্কৃত ভাষাকে বলতো না। তখন ওই ভাষার নাম ছিল দেবভাষা অথবা বৈদিক ভাষা, বেদিক ল্যাঙ্গুয়েজ নাম ছিল। কেমন? ক্রমান্বয়ে পরবর্তীতে হয়তো লৌকিক ভাবে ব্যবহার করতে বিধায় ওই ভাষাটার পরিবর্তন হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি যে ভাষাটাকে মৌখিক ভাষায় ব্যবহার করা হয়, সেটা বিভিন্ন সময় প্রেক্ষাপটে কালে কালান্তরে সেটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, বাংলা ভাষা চেঞ্জ হয়েছে, অনেক শব্দ ঢুকে যায় বিভিন্ন রাজনৈতিক কারণে হোক, ধর্মীয় কারণে হোক, পর্যটকরা আসা যাওয়া করেন, কমিউনিকেশনের কারণে হোক, এক একটা ল্যাঙ্গুয়েজে অনেক রকম ভাষা শব্দ ঢুকে যায়। একইভাবে যখন বেদিক ভাষাটা যখন মানে পিওর ছিল, তখন ধীরে ধীরে তারা এগুলো নিয়ে কথা বলতে বলতে তাদের ভাষাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তখনই তো গ্রামার মানে একটা ব্যাকরণটা এসছে, বা পাণিনি ব্যাকরণটা দিয়ে এটাকে, বা অন্যান্য আগেও ব্যাকরণ ছিল, সেগুলো অতটা অথেন্টিক ছিল না। তো পাণিনি প্রথম অথেন্টিক একটা ব্যাকরণ স্ট্রাকচার করেছেন লৌকিকের সাথে বেদিকের সাথে মিক্স আপ করে। আর রামায়ণের মধ্যে যে ভাষাটা উল্লেখ ছিল, এটা সংস্কৃত নামে যে ভাষাটা পাওয়া যায়, সংস্কৃত ভাষা, এটা প্রথম রামায়ণের সময় পাওয়া যায়। ওকে, আশা করি উত্তরটা পেয়েছেন। তো আমরা এরপর আমরা পরবর্তীতে, আচ্ছা এখানে আরেকজন প্রশ্ন করেছেন কি, 12 বছর বয়সোর্ধ্ব হলে সংস্কৃত উচ্চারণ সঠিক রূপে আসে না? হ্যাঁ, কতটুকু যৌক্তিক? আহ আমি ঠিক জানি না আসলে। 12 বছর বয়সোর্ধ্ব হলে সংস্কৃত মানুষের বৃদ্ধি তো হয়। আমরা বিজ্ঞান মতে আমরা জানি যে 25 বছর পর্যন্ত মানুষের একটা গ্রোথ হয়। ঠিক আছে, 25 বছর পরে মানুষের খুব একটা গ্রোথ হয় না। তো মানুষের জিহ্বা দন্ত আমরা জানি উচ্চারণের জন্য 5টা জায়গায় রয়েছে, 5টা স্থান রয়েছে। সেই 5টা স্থান যখন ডেভেলপ হবে, তখনই আপনি প্রত্যেকটা বিষয়কে উচ্চারণ করতে পারবেন। এছাড়া সম্ভব না। একটা শিশু যখন জন্মায়, তখন তার প্রথম ঠোঁট থাকে, ভাইব্রেশন থাকে। এবং অবাক করা বিষয়, আসলে এগুলো তো ফিলোসফিক্যাল ব্যাপার বা সাইন্টিফিক ব্যাপার, ওটা নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। একটা শিশু যখন জন্মায়, তখন প্রথম সাউন্ডটা হয় যখন তার
ব্রিদিং হয়। মাতৃ গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম সে শ্বাস নেয়, শ্বাস নেওয়ার সাথে সাথে তার কান্না স্টার্ট হয়। মানে কান্না বলতে সাউন্ডটা স্টার্ট হয় আর কি, কারণ আমরা ওই যে তার ভোকাল কর্ড, ওই ভোকাল কর্ডের প্রথম ব্যবহারটা হয় যখন তার অক্সিজেনটা যাচ্ছে, তখন সে বের করছে, তখনই তার ভাইব্রেশনটা হচ্ছে। তাহলে ভোকাল কর্ড যখনই আপনার চালু হবে তখনই তার ধ্বনিটা প্রথম উচ্চারিত হয়। ঠিক আছে, এটা একটা খুব ব্যাপার, এটা আমাদের কিছু আধ্যাত্মিক ক্লাস আছে, সেখানে হয়তো আমরা এটা গভীর আলোচনা করি। যাই হোক, আহ, তো শিশু যখন প্রথমে সাউন্ডটা বের হয় তখন তার ঠোঁটটা থাকে। আমরা জানি যে বাংলা ব্যাকরণ আপনারা পড়েছেন, একটা শিশু সবার প্রথমে পবর্গীয় ধ্বনিগুলোকে একটু আগে উচ্চারণ করতে ভালোবাসে। পবর্গীয় প ফ ব ভ মা বাবা মামা, ঠিক আছে, তা তা এরকম নানান রকমের শব্দগুলো উচ্চারণ করে জিহ্বা দিয়ে, যেগুলো উচ্চারিত হয়। আর যতদিন না পর্যন্ত দাঁত উঠবে ততদিন পর্যন্ত সে দন্ত ধ্বনিগুলো উচ্চারণ করতে পারবে না সঠিকভাবে। ওকে। তো যখনই তার 12 বছর বা 18 বছর এরকম হয়ে যায়, তখন তো তার প্রত্যেকটা বিষয় ডেভেলপ হয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে মেচুরড হয়। আর মেচুর হলে তখনই কিন্তু এই ভাইব্রেশনটা আসে। আমি জানি না, হয়তো বা উনি ওনার দৃষ্টিকোণ থেকে বলেছেন 12 বছর বয়স। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের ঋষিরা যখন প্রত্যেকটা ধ্বনিকে শুনতে পেয়েছেন, যোগ বলে হোক, ধ্যান বলে, যেভাবে হোক, অর্থাৎ বেদিক মন্ত্র যখন এসেছিল ওনাদের কাছে ধ্বনি রূপে এসেছিল, সেই ধ্বনিটা কিন্তু একটা মেচিউর মানুষ থেকে এসেছে, অর্থাৎ মেচিউর একজন ঋষি ছিল, অনেকটা মেচিউর। তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অর্গান সঠিকভাবে পরিপুষ্ট ছিল। আর পরিপুষ্ট হওয়ার কারণে তারা সঠিক ধ্বনিটাকে উচ্চারণ করতে পেরেছেন, সেগুলোই পরবর্তীতে পরম্পরাক্রমে প্রবাহিত হয়েছে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে একটা শিশুকে উচ্চারণটা তো অবশ্যই ছোটবেলা থেকে আমাদের শেখানো উচিত, কিন্তু এটার মেচুর পর্যায়ে আসতে গেলে অবশ্যই একটা সময় দরকার আছে, 12 বছর বলুন বা 18 বছর, 15 বছর, যেটাই বলুন না কেন। তবে হ্যাঁ, 12 বছরের পরে তারা ডেভেলপ হয়ে যায়। 12 বছরের আগে যখন শিশু থাকে তখন অনেক কিছুই আনডেভেলপ থাকে। যদি ঈশ্বরের কৃপা থাকে সেটা ভিন্ন কথা, সেটা হচ্ছে কৃপা সিদ্ধ মানুষ দ্বারা। স্বাভাবিক জেনারেল মানুষ যারা, তাদের ক্ষেত্রে আসলে একটু সময় তো লাগবেই। হ্যাঁ, এটা হয়তো আংশিক সত্য, যেটা বলেছেন, যে শ্রীমান জুয়েল যিনি বলেছেন, তো এটা আংশিক সত্য, অবশ্যই এটাকে আমরা একেবারে মিথ্যাও বলবো না, আবার পরিপূর্ণভাবে সত্যও বলবো না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমরা আমাদের দেবনাগরী লিপির যে বর্ণগুলো রয়েছে, সেই বর্ণ বা স্বর, বর্ণ বলবো না, আমরা স্বর বলবো, স্বরগুলোকে আমরা আগে প্র্যাকটিস করার চেষ্টা করবো। এখন আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। প্রত্যেকটা বর্ণর রূপগুলো আমরা এখানে দিয়েছি, প্রত্যেকটা যে দেবনাগরী রূপ কিভাবে লিখতে হয় বাংলার সাথে সাথে দেওয়া আছে, বাংলা রূপটাও কিরকম, আবার সেটা দিয়ে কিছু শব্দও কিন্তু এখানে তৈরি করে দেখানো হয়েছে। তো আমরা প্র্যাকটিসের সময় অবশ্যই প্রথমে আমাদের প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে আমরা উচ্চারণ করে প্র্যাকটিস করব। প্রথমে আমি দেখাবো, এরপরে আপনারা অবশ্যই সেটা বাসায় প্র্যাকটিস করবেন। আপাতত মিউট আছেন, মিউট অবস্থায় প্র্যাকটিস করবেন, এরপরে আমি শুনবো কয়েকজনের কাছ থেকে। তো প্রথমে আমি প্রত্যেকটা বিষয় দেখাচ্ছি, আহ শুনবেন ভালো করে। আমাদের অটাকে, তাহলে আমরা অটা কিভাবে লিখবো, অর্থাৎ আমরা বাংলায় ওর মতো দেবো, এরপরে এখান থেকে দিয়ে অ। সিম্পল ব্যাপার, খুব কঠিন কিছু না। আর আটা কিভাবে দেবো, এখানে জাস্ট একটা আটা দিয়ে দিলে সেটা হয়ে যাবে। আচ্ছা, ইটাকে আমরা কিভাবে লিখবো, প্রথমে আমরা মাত্রা দেবো, মাত্রা দেওয়ার পর এইভাবে সুন্দর করে আমরা এইটাকে লিখে দিলাম। ওকে, এটা হলো হ্রস্ব ই আর কি। আর দীর্ঘ ই কিরকম, দীর্ঘ ই মানে হচ্ছে এখানে জাস্ট একটা মাত্রা উপরে একটা মাথা বের হবে, এটা হলো দীর্ঘ ই। আর উটা কিরকম, এভাবে দিয়ে আমরা এটাকে আমরা দিব উ। হ্যাঁ, মাত্রাটা একটু বড় হয়ে গেছে, যাই হোক ছোট করে দিয়ে এভাবে দিয়ে আপনারা এটাকে উ বলবেন। হ্যাঁ, আর দীর্ঘ কখন উচ্চারিত, যখন পিছনে পিঠের উপর দিয়ে একটা মানে আঁকড়ার মতো বের হবে, তখন এটা হয়ে যাবে দীর্ঘ উ। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে এগুলো মোটামুটি সোজা। এখন কঠিন কোনটা, একটু কঠিন যেটা সেটা হচ্ছে এই যে আমাদের এই বিষয়টা, এই যে একটা বর্ণ রয়েছে যেটাকে আমরা রি বলি বাংলায়, সেই রিটাই হচ্ছে একটু কঠিন লেখাটা, একটু টাফ। এটা বেশ কয়েকবার চর্চা করলে আবার সহজ হয়ে যায় মোটামুটি। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে আমরা লিখবো। ঠিক আছে, আমরা লিখবো যেমন ধরুন কিভাবে, কিভাবে কয়েকবার করতে করতে হাত যখন চলে আসবে তখন মোটামুটি সহজ হয়ে যাবে। কিভাবে লিখবো, ঠিক আছে। প্রথমে আমরা এই রূপ দিয়ে কিভাবে দেবো, দিয়ে এটাকে বাড়াবো, এবং এটা হচ্ছে রি। এটার উচ্চারণটা একটু আবার ডিফিকাল্ট আছে। তাহলে রিটা কয়েকবার প্র্যাকটিস করবেন আপনারা দেখে দেখে, হ্যাঁ, এরকম দেখে দেখে প্র্যাকটিস করবেন। এরপর এটা মোটামুটি সোজা আছে, এটা হচ্ছে আমরা মাত্রা এইভাবে খুব সুন্দর ভাবে, এটা হচ্ছে এ। আর ওই হচ্ছে কি, এর উপর দিয়ে জাস্ট একটা ইয়ে বের হবে, এটা হচ্ছে ওই।
আর ও, হা, যেটাকে আমরা ও এবং ও ওই স্বরের মতো লিখবেন, বাংলা যেভাবে লেখেন। লেখার পরে জাস্ট উপর দিয়ে একটা মাথা বেরোবে, এতটুকু। দুইটা মাথা বেরোলে এটা ও হয়ে যাবে, একটা মাথা হলে ও হয়। আর অম এবং আহ, এই হচ্ছে রূপ। তো এই রূপগুলো আমরা আরো ডিটেলস ভাবে লিখে লিখে প্র্যাকটিস করবো। এখন একটু উচ্চারণটা একটু দেখাই সবাইকে, উচ্চারণটা একটু ভালোভাবে খেয়াল করবো। আচ্ছা, তো উচ্চারণটা আমাদের মূলত বাক শুদ্ধি প্রয়োজন আছে আমাদের। ওয়াক মানে হচ্ছে কি, ওয়াক অর্থ হচ্ছে আমরা যখন ঠোঁটে মুখে সাউন্ড দিয়ে ভাইব্রেশন করে উচ্চারণ করি, এটা শুদ্ধির জন্য, এটা শুদ্ধতার জন্য আমাদেরকে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। যেমন গানের শুদ্ধতার জন্য, মিউজিকের শুদ্ধতার জন্য বারবার সারগাম প্র্যাকটিস করতে হয়, পাল্টা করতে হয়। একইভাবে আমাদের এই স্বরগুলোকে বারবার উচ্চারণ করতে হবে, এগুলোকে আমাদের ভাইব্রেশন তৈরি করা। আচ্ছা, তাহলে আমরা বাংলা যেরকম অ বলছি, দেবনাগরী তো ঠিক সেম ভাবে সংস্কৃতে অটাকে অই বলি। হ্যাঁ, এটা ছোট অ সাউন্ড, ওকে। অ সাউন্ড, এটাকে আমরা বলবো অ সাউন্ড, ছোট অ। আর এটাকে যখন দীর্ঘরূপ দেব তখন এটা আ হয়ে যাবে। এই অ এবং আর কিন্তু একটা প্রাচীন রূপ আছে, প্রাচীন রূপটা একটু দেখিয়ে দিই তাহলে সেটা আর একটু সুবিধা হয়। প্রাচীন রূপটা কিরকম, এটা অনেক সময় এভাবে লেখে। বাংলা যেভাবে মানে ক যখন যেভাবে লিখবে এভাবে প দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রাচীন রূপ, মানে এই রূপটা না এখন আর ব্যবহৃত হয় না, ওকে। এই রূপটা এখন খুব একটা ব্যবহৃত হয় না, এটা সরি অ। আবার এটাকে আটাকে কিভাবে লিখবো আমরা, এটা সরি আ, এভাবে দিয়ে আমরা অ আ লিখবো। এগুলো এখন আর ব্যবহৃত হয় না, এগুলো বলেও লাভ নেই। আমরা যেভাবে দেওয়া আছে এভাবেই শিখবো। ওকে, তাহলে আমরা অ আ, ঠিক আছে। আর এটাকে আমরা উচ্চারণ করবো কি, ই, ই, উ, উ, র। এটাকে আমরা অনেকটা রি, রির মতো উচ্চারণ করবো আমরা, রি, র সাউন্ড, অর্থাৎ আপনার জি আর র মানে জিহ্বার ডগাটা ভাইব্রেশন হবে, র সাউন্ড হবে, ঋষি, ঠিক আছে। র, রি, রি। এটা আবার ডবল রি হয়, রি রিকার হলে রি, তখন রি বলতে হবে। এখন বলবো রি, 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 ঠিক আছে, রি। এটা খুব ইম্পর্টেন্ট একটা সাউন্ড, এটা কিন্তু মানে একটু চেঞ্জ হওয়ার প্রবলেম মানে সমস্যা আছে বা এটার সম্ভাবনা রয়েছে। এটাকে আমরা বলবো ওই, ঠিক আছে। এটাকে আমরা ওই, বাংলা ওই এর মতো উচ্চারণ করব দীর্ঘ করে, ও, ও, ঠিক আছে। অম, আহা। আচ্ছা, এটাকে আমরা কি উচ্চারণ করব, যখন আমরা স্বরের সাথে আমরা যখন এই অনুস্বারটা দিয়ে থাকি, অনুস্বারের উচ্চারণ দুই রকম হয়, ময়ের মতো হয়, অনেক সময় ইয় মানে অর্থাৎ মুয়ের মতো হয় আর কি। তো আমরা অমটাকে ম হিসেবেই আমরা সবসময় ঠিক করবো, অর্থাৎ ম হর্ষ, ম হর্ষ মানে কি ম, আম, ঠিক আছে। যেমন আমরা যখন আম বলবো, আম মানে তো হ্যাঁ, সংস্কৃতে আম মানে হচ্ছে হ্যাঁ। তো আম উচ্চারণ করতে হয়, একইভাবে আমরা অম বলবো এখন, অম। আর যখন দুটো ফোঁটা হয় এটা হচ্ছে বিসর্গ, বিসর্গটাকে দুটো ফলনের মধ্যে হিসেবে বিসর্গ দেওয়া হয়, অহ। এটা উচ্চারণটা হবে অহ। আপনারা কি ইতিমধ্যে জানেন যে আমরা বিসর্গটাকে সবসময় হয়ের মতো করে উচ্চারণ করি, হ। যেমন নামাহা, ঠিক আছে, নরহ, ওকে, ঈশ্বরহ, ঈশ্বরহ, নামাহা, এই হয়ের মতো উচ্চারণ করতে হয়। তাহলে আমরা শব্দগুলো একবার দেখিয়ে থাকি, এর শব্দগুলো বলি কিরকম। যেমন অ দিয়ে একটা শব্দ হয়েছে অগ্নি, তো লিখতে হবে কিভাবে, এটা যুক্তাক্ষরগুলো আমরা পরে শিখবো, এখন আপাতত ওই কিভাবে লিখবো সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, শুধু উচ্চারণটাকে ফলো করবো। তাহলে আমরা বলবো অগ্নি। এরপরে দ্বিতীয় যেটা সেটা হলো আকাশ, আকাশ, বা আকাশ, আচ্ছা, ইচ্ছা, 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 ঈশ্বর, এটা কিন্তু দীর্ঘইকার, এটা কিন্তু, আচ্ছা, এটার মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে হ্রস্ব, এটা দীর্ঘ। তাহলে আমরা যেমন বলি ইচ্ছা, ইচ্ছা, আর এটা এটাকে একটু দীর্ঘ করে একটু মানে প্রেসার দিয়ে করতে হয় আর কি। তাহলে আমরা বলবো এটা হচ্ছে ইচ্ছা, আর এটা হচ্ছে ঈর্ষারাহা, ঈর্ষারাহা। হুম। এরকম আমরা আরেকটা প্রবলেম দেখবো, হ্রস্বকার আর দীর্ঘইকারের উচ্চারণগত পার্থক্য। যেমন তুমি, ঠিক আছে, আর হচ্ছে ভূমি। যখন আমরা ভূমি বলছি তখন কিন্তু দীর্ঘইকার হয়ে যাবে, ভূ, ঠিক আছে। আর তরসুকার তু, একটা হচ্ছে তু ভূ, ঠিক আছে, তু ভূ, তুমি ভূমি। একইভাবে ইচ্ছা ঈশ্বরা, ঈশ্বরা। আর তালব্যস্যই ব, এটাকে আমরা কিভাবে বলবো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়া, মানে এই বটাকে আমরা ওয়ার মতো উচ্চারণ করি, তালব্যস্য যোগ ব হইলে সোয়া,
ঈশ্বর, ঈশ্বর। হ্যাঁ, ঈশ্বরা, ঈশ্বরা, এটা খুব চমৎকার একটা শব্দ। ঈশ্বরা, প্র্যাকটিস করার জন্য যত শুদ্ধভাবে প্র্যাকটিস করবেন আপনার বাক শুদ্ধি হবে। এবং বাক শুদ্ধি হতে 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 তো একটা সময় কিন্তু সিদ্ধির, বাক সিদ্ধির দিকে চলে যাবে। আচ্ছা, এবার আসুন রস্টা উ থেকে। আমরা রস্ট উ মানে রস্ট উ অর্থাৎ ছোট উ আর ঈশ্বর, কি। ঈশ্বরটা আরেকবার একটু বলবেন, হ্যাঁ, ঈশ্বরের উচ্চারণটা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ভালো করে শুনুন তাহলে। ঈশ্বরা, ঈশ্বরা, ঠিক আছে। যেমন ঈশ্বরः কুত্রে অস্তি, উত্তর হবে ঈশ্বরः সর্বত্র অস্তি। ঠিক আছে, ঈশ্বরः সব জায়গায় রয়েছেন। আমরা এরকম বলতে পারি, অহম ঈশ্বরস্য কৃপায় অহম সম্যক अस्ति, অর্থাৎ ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। আবার আমি বলতে পারি, যেমন ধরুন ঈশ্বরः কৃপায় আসমান অনুগৃহ্ণাতি, মানে আপনার উপর কল্যাণ হোক, ঈশ্বরের কল্যাণ হোক। এটা আমরা বলতে পারি। ঈশ্বরः সর্বত্র अस्ति। প্রশ্ন করতে পারি, ঈশ্বরः কুত্র अस्ति, উত্তর হবে ঈশ্বরः সর্বত্র अस्ति, ঈশ্বর সব জায়গায় বিরাজ। আচ্ছা, যাই হোক, তো বুঝতে পেরেছেন, ঈশ্বরः উচ্চারণ করে করে আমাকে শোনাবেন আপনারা, একটু পরে আমি সুযোগ দেবো সবাইকে। পরের যেটা উ দিয়ে আসলে দেখুন, উদ্যান, এটা মোটামুটি সহজ আছে, উদ্যান। এটাকে আমরা উদ্যান বলবো। এখানে জফালার কিন্তু একটা ব্যাপার রয়েছে। জফালা মানে হচ্ছে ইয়ার মতো উচ্চারিত হয়, উদ্যান। ঠিক আছে, উদ্যান। ঊর্জা, পরেরটা হচ্ছে উর, দেখুন এখানে দীর্ঘ হয়ে গেছে, ঊর্জা। রটা কিন্তু ভাইব্রেশন হবে, ঊর্জা। আমরা বাংলায় বলতাম কি হবে, ঊর্জা, কিন্তু সংস্কৃতে বলতে হবে কি, ঊর্জা, ঊর্জা। ঠিক আছে। আচ্ছা, ঊর্জা মানে কি? ঊর্জার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি শক্তি, বল, তেজ, এটাকে বলা হয় ঊর্জা। হ্যাঁ। আচ্ছা, ঋষি কিরকম হবে? ঋষি, ঋষি। যেমন আমরা যেমন খুব কমন একটা মন্ত্র আছে, আমরা বলি না, সর্বে ভবন্তু। আচ্ছা, এখানে কিন্তু এই সর্বের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কত সর্বের উচ্চারণটা এক্স্যাক্টলি আমরা অনেকেই বলতে পারি না। আমরা কি বলি? সর্বে ভবন্তু সুখিনঃ। হ্যাঁ, এইভাবে বলি আমরা। তো আসলে এটা ভুল, উচ্চারণগত ভাবে ভুল। আমাদের স্বরের উচ্চারণের অনেক পার্থক্য। প্রথমে ছয়ের উচ্চারণটা শিখতে হবে আগে ভালো করে। আর দন্তাস্ব তো অবশ্যই ছয়ের মতো হয়, চও না, ছও না। ঠিক আছে, এটা হচ্ছে অনেকটাই ছয়ের মতো। স্যার। এরপর র, এখানে কিন্তু আমরা জানি রেফ কখন হয়, দুটো র কে একসাথে হলে রেফ হয়ে যায়। তাহলে বলতে হবে সর্বে, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে ভবন্তু সুখিনঃ। এখানে ক্ষয় দীর্ঘইকার হয়েছে, সুখী, সুখী না কিন্তু, আবার সুখী। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া। এই যে আপনার প্রত্যেকটা টিউন, প্রত্যেকটা ছন্দ, প্রত্যেকটা সঠিক উচ্চারণ যখন আপনার এক্সাক্ট হবে, তবেই সেই মন্ত্রটা অ্যাক্টিভেট পাওয়ারফুল হয়, তবে সেই মন্ত্রের রেজাল্ট দেখে আপনি চমৎকৃত, মানে অবাক হয়ে যাবেন। ওকে, আমরা আসবো, আরো অনেক কঠিন অনেক কিছুই আছে, আমরা আস্তে আস্তে সবই শিখবো, দেখবো, জানবো। একটা উদাহরণ দিলাম। নেক্সটে আসি, দেখুন এক, এক তো সহজ, আমরা এক হয় এক বলবো। আর ঐশ্বর্য, এটা কি বলবো? ঐশ্বর, ঐশ্বর। শৈব থাকলে ও উচ্চারণ হয়ে যাবে, ঐশ্বরিয়া, ঐশ্বরিয়া। ঠিক আছে, ঐশ্বরিয়া মানে ঐশ্বর্য। আচ্ছা, এরপর হচ্ছে ঔষধি, ঔষধি। ঠিক আছে, ঔষধি। এটা অউর মতো উচ্চারিত হবে, ঔ মানে ঔষধি, ঔষধি। আর এটা একটু দীর্ঘ করে উচ্চারণ করতে হবে, এটা বলতে ঔষধি। আচ্ছা, একটা হচ্ছে ঔষধি, একটা হচ্ছে ঔষধি, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। সম, এবার অম, অম উচ্চারণটা কিরকম হবে? আমরা বলছি এটা কিন্তু আবার এটা সংস্কৃত, অনেকে বলে সংস্কৃত। তো এটা সংস্কৃত আদৌ হবে কিনা নাকি সংস্কৃত হবে, এটা নিয়ে একটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে। কিন্তু মনে রাখবেন সবসময় যে অনুস্বারের পরে যদি স্বরবর্ণ থাকে বা এই স্বরধ্বনি থাকে, তাহলে সবসময় ম উচ্চারিত হয়। আর পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে বা ব্যঞ্জন ধ্বনি, তখন অনুস্বারটাকে অং করে উচ্চার করতে হবে, অং। সংস্কৃত, যেমন বলি সংস্কৃত। তো আমরা আবার ইংলিশ এটা কি বলি? সংস্কৃতা, সংস্কৃতা, সংস্কৃতা। হম, সংস্কৃতা। আচ্ছা, দুঃখ, এটা সহজ, দুঃখ। তাহলে কি হবে এটা? দুঃখ, দুঃখ। অর্থাৎ এটা কিন্তু বিসর্গ হয়ের মতো উচ্চারিত হচ্ছে, দুঃখ, দুঃখ, দুস্থ। তো আমরা এখন আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আপনারা এবার প্র্যাকটিস করবেন এক একজন করে। হ্যাঁ, তো প্রথমে কি প্র্যাকটিস করবেন বলুন?
বলুন, এখন আমি চুপ, এখন আমি সাইলেন্ট থাকবো, আমি এখন লিসেনার, ঠিক আছে? আমি এখন শ্রবণ করব, আপনারা এখন হচ্ছে বক্তা, বলবেন, প্র্যাকটিস করবেন, অভ্যাস করতে হবে। অভ্যাস ছাড়া কোনো কিছু নেই। আমি কি যে বারবার লিখে লিখে প্র্যাকটিস করবেন, প্রতিটি স্বরবর্ণে 3টি করে শব্দ লিখতে হবে। এটা হচ্ছে আপনার অভ্যাস, কার্যক্রম। এটা হচ্ছে আমি গৃহকার্যম দেবো অবশ্যই, মানে গৃহের কাজ দেবো। ঠিক আছে, বলুন 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 দ্রুত। স্যার আমি বলতেছি। হ্যাঁ। প্রথমটা হচ্ছে আহ, আ- অহ। অ অর ফুল উচ্চারণ হবে না, অল্প উচ্চারণ অহ। হুম। অগ্নি। অগ্নি অগ্নি। আ অগ্নি। আ। ইজ ইট রাইট স্যার? হুম। অগ্নি। আ আকাশাহ। আকাশ। হ্যাঁ। ইচ্ছা। ই ই দেন ই ঈশ্বরः। হুম। ईश्वरः। ईश्वरः। ইস ঈশ্বরः। ঈশ্বর। ইজ ইট রাইট? আমি একটু ইংলিশে বলছি, যেমন ইশ, দেখুন একটু খেয়াল করুন, ঈশ্বর, এটাকে আমরা কিভাবে বলবো? ঈশ্বরাহ। এই যে এখানে ঈশ্বর, এই ডব্লিউ এটা দিয়ে ওয়া হয়ে যায়, তাই না? ঈশ্বর, ঈশ্বরাহ। ওকে। এটা উচ্চারণ হবে ঈশ্বরাহ। ঈশ্বরः। কিন্তু ঈশ্বরः। এটা একটু স্ট্রেচ সাইন হবে। যেমন ধরুন ঈশ্বরাহ, ঈশ্বর রাহা, এই হাতে একটু সাউন্ড হবে, এখানে একটু স্ট্রেচ সাইন হবে। আবার এখানে একটু দীর্ঘ উচ্চারণ হবে, হ্যাঁ, এটা লং সাউন্ড হবে, ঈশ্বরাহ। ঈশ্বরः। হুম। ইস না, আপনি ইস বললে তো আপনার এখানে হর্স চিহ্ন হয়ে যাচ্ছে। ইস বলবেন, ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বরা, ঈশ্বর। ঈশ্বরः। ঈশ্বর। ঈশ্বরः। ঈশ্বর সর্বত্র 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 अस्ति। ওকে স্যার। বলুন ওকে স্যার, বলুন। নেক্সট। আমি পুরোটাই বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঈশ্বরः। ঈশা ঈশ্বরः। হ্যাঁ, ঈশ্বর সর্বত্র अस्ति। ঈশ্বর। উত্তর। ঈশ্বরः। ঈশ্বরः। ওকে। নেক্সট, উ দিয়ে বলুন। উদ্যান। উদ্যান। উদ্যান উদ্যান। উদ্যান। হুম। ঊর্জা। ঊর্জা, উর, র, র ভাইব্রেট হবে। ঊর্জা। ঊর্জা। ঊর্জা ঊর্জা ঊর্জা। 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 হ্যাঁ। ঋষি। ঋষি ঋষি ঋষি। দেন এক। এক। এক এক। 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 হর্ষ চিহ্ন না থাকলে হবে আপনাকে এটা লং করতে হবে, হর্ষ মানে হচ্ছে মানে ব্লক হয়ে গেল। একা। আচ্ছা এটা আচ্ছা, বলতে হবে বুঝতে এক। পারছি। এক। একা। একম, আমরা একা। যেটা করেছিলাম না, একম। এই যে একম, একম মানে হচ্ছে এক, এখানে মহার্ষ হয়ে গেছে, এটাকে একম বলতে হবে, আর মন না থাকলে একম। ওকে। একম। এক। একম ব্রহ্মাদিতি। হ্যাঁ, এরকম। নেক্সট। ঐশ্বর্য। হ্যাঁ, ঐশ্বর, ঐশ্বর। ঐশ্বর্য। জ হবে না, ইয়া, এটা ইয়ের মতো হচ্ছে, ঐশ্বরিয়া, 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 ঐশ্বর্য। ঐশ্বরী, ঐশ্বর্য। ঈশ্বরী। ওকে। এরপরে আসেন ও দিয়ে, ঔষধি। 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 এটা ঔষধি। ঔষধি আপনার ঔষধি। ওকে। ঔষধি। হ্যাঁ, এটা ডিফারেন্স। ঔষধি। এটা ডিপথংস হয়ে যাবে। ডিপথংস মানে হচ্ছে ডাবল সাউন্ড, এটা ও, ও মানে আউ, অর্থাৎ এ ইউ আউ, হ্যাঁ, ঔষধি। 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 আর সংস্কৃত, হ্যাঁ, সংস্কৃত। আচ্ছা, next সংস্কৃত। আরেকজন বলুন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। নেক্সট আর কি আছেন? আমি আর দুই একজন কাছে শুনবো। আমি বলছি স্যার। হুম হুম হুম। দ্রুত। अ अग्नि। आ आकाश। ई
ইচ্ছা, ই ঈশ্বরা, উ উদ্যান, উ ঊর্জা, ঋ ঋষি, এ এক, ওই ঐশ্বর্য, ও ঔষধ, ঔ ঔষধি, অং সংস্কৃত, অ দুঃখ। দুঃখ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই বর্ণমালাগুলো কিন্তু আমাদের অভ্যাস করতে হবে। এই বর্ণমালাগুলো না জানলে আপনি তো শব্দ ক্রিয়েট করতে পারবেন না, ধ্বনিটাকে ঠিক করতে হবে। আচ্ছা, এবার আরেকজন পড়বেন, আরেকজন লাস্ট। আরেকজন লাস্ট, শেষ। কেউ যদি না পড়েন সমস্যা নেই, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ স্যার। স্যার দুঃখটা আরেকবার একটু বলেন তো স্যার। আচ্ছা, এটা হচ্ছে দুঃখ। দুঃখ, তাহলে এখানে দুঃখ, যেখানে বিসর্গটাকে অ্যাকচুয়ালি, বিসর্গটা কি শেষে উচ্চারণ হলে আমরা হয়ের মতো উচ্চারিত হয়, কিন্তু আমরা এই যখন এটা মাঝখানে আসে তখন মূলত আমরা এটাকে ওই সজাত বিসর্গ রজাত বিসর্গ বলি। তো এটা আমরা অনেক সময় এটা মাঝখানে থাকলে, যেহেতু পরবর্তী মানে খ অর্থাৎ আমাদের ব্যঞ্জন ধ্বনিটা আসছে, হ্যাঁ, তা আমরা এটাকে একেবারে দুহ খ বলতে পারবো না, একদম সূক্ষ্ম ভাবে একদম উচ্চারিত হয়, দুঃখ, দুঃখ। আর আমরা বাংলা কিভাবে বলতাম? হ্যাঁ। আমরা বলতাম দুঃখ, মানে দুঃখ, এটা আমরা এভাবে বলতাম, বাংলা দুঃখ, সরি দুঃখ, এইভাবে না, মানে খর হর্ষ বলতে পারবেন না, দুঃখ, এটা হবে দুঃখ। বা এটা শব্দ না দিয়ে আমরা যত ওই যে অহ উচ্চারণ আছে, ঈশ্বরাহ, ঈশ্বরাহার মধ্যেও কিন্তু এখানে অ বিসর্গ রয়েছে। ঈশ্বরাহ কিভাবে? যেমন ধরুন আমি ঈশ্বরাহ যদি কি ভেঙ্গে বলি, র, রকে ভাঙলে কি হয়? র হর্ষ, তাই না? র মানে হচ্ছে কি র, এটা তো হসন্ত থাকবে, প্লাস অ বিসর্গ হয়, তাই না? এভাবে। জি স্যার বুঝছি। আরেকটা স্যার কোশ্চেন আছে। উদ্যান, হ্যাঁ উদ্যান, এটা ইয়ার মতো উচ্চারিত, উদ্যান। স্যার ওই যে অনিশ্বারের যে উচ্চারণটা, ওইটা একবার ম বা উময়ের মতো উচ্চারণ হয়, ওইটা এটা কখন এটা মানে সূত্র হচ্ছে অনিশ্বারের কি, মতো উচ্চারণ হয়? এটা আমি আবার বলছি, যদি মানে পরে যদি স্বরবর্ণ থাকে, মানে স্বরবর্ণ থাকলে তার আগে যদি অনুচ্চার থাকে, তাহলে ম উচ্চারিত হবে। যেমন ধরেন এই যে অনুস্বার প্লাস যদি স্বর, মানে স্বর থাকে, অর্থাৎ স্বরবর্ণ থাকে, তাহলে সবসময় ম হর্ষ অর্থাৎ ময়ের মতো উচ্চারিত হবে। আর অনুস্বারের পর যদি ব্যঞ্জন উল্টাটা আর কি, ব্যঞ্জন যদি থাকে, তাহলে ধরেন এটা উচ্চারিত হবে কিসের মতো? এটা ওই যে অর্থাৎ, সরি, মানে স্বাভাবিকভাবে যেভাবে আমরা উচ্চারিত করি, অং এর মতো উচ্চারিত হবে। হ্যাঁ, একটা উদাহরণ দিই, উদাহরণটা আচ্ছা, এটা আমরা এখানে দিচ্ছি। দেখুন এই যে এটা, হ্যাঁ, তাহলে যেটা কি বলছিলাম, যেমন ধরুন বনম, এটা শব্দ দিলাম যেমন বনম, তাহলে বনম। এখন আরেকটা শব্দ হচ্ছে